হ্যালো স্টুডেন্টস, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির টাকা নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা চলছে। সর্বশেষ অনেক শিক্ষার্থী 2025 সালের জুন মাসে উপবৃত্তির টাকা পেয়েছিল। এরপর প্রায় এক বছর পার হলেও নতুন কোনো অর্থ বিতরণ হয়নি। সাম্প্রতিক একটি সরকারি চিঠি অনুযায়ী উপবৃত্তি কার্যক্রমের কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ এখনও চলমান রয়েছে। চিঠিটি 2 তারিখে ইস্যু করা হলেও পরে প্রকাশ্যে আসে। এতে দেখা যায় যারা 2026 সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে এবং যারা 2025 সালে একাদশ শ্রেণী বা আলিম প্রথম বর্ষে ভর্তি হয়েছে তাদের উপবৃত্তি কার্যক্রমের তথ্য যাচাই ও এন্ট্রির কাজ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে প্রায় 300 শিক্ষার্থীর তথ্য এখনও সিস্টেমে এন্ট্রি করা বাকি ছিল। এসব তথ্য এন্ট্রির সুযোগ না দিলে ওই শিক্ষার্থীরা উপবৃত্তির তালিকা থেকে বাদ পড়তে পারত। এই বিষয়টি বিবেচনা করে তথ্য এন্ট্রির সময়সীমা কয়েকদিন বাড়ানো হয়েছে। আগের নির্ধারিত সময়সীমা ছিল 24 তারিখ, পরে তা বাড়িয়ে 2 তারিখ করা হয়। এরপর আবার সময় বাড়িয়ে 4 তারিখ রাত 12টা পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাকি তথ্য এন্ট্রির কাজ সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। নির্ধারিত সময় শেষ হলে তথ্য এন্ট্রির জন্য ব্যবহৃত সংশ্লিষ্ট ওয়েবসাইট বা সিস্টেম বন্ধ হয়ে যেতে পারে এবং এরপর নতুন করে তথ্য যুক্ত করার সুযোগ নাও থাকতে পারে। যেসব শিক্ষার্থীর তথ্য নির্ধারিত সময়ের মধ্যে এন্ট্রি সম্পন্ন হবে তাদের তথ্য পরবর্তী উপবৃত্তি বিতরণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবে, আর যাদের তথ্য এন্ট্রির সম্পন্ন হবে না তারা এই পর্যায়ে বাদ পড়তে পারে এমন আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ধারণা করা হচ্ছে তথ্য এন্ট্রির কাজ বন্ধ হওয়ার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে উপবৃত্তি বিতরণের কার্যক্রম শুরু হতে পারে। তবে এটি একটি প্রত্যাশাভিত্তিক ধারণা, কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা নয়। এখানে শুধু ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির বিষয়ই নয়, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বিতীয় কিস্তির উপবৃত্তির টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সচল রাখা এবং কোনো অবস্থাতেই পিন নম্বর, ওটিপি বা ব্যক্তিগত নিরাপত্তা তথ্য অন্য কারো সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। তো সুতরাং এই জিনিসগুলো মাথায় রেখেই তোমরা অপেক্ষা করতে পারো, আর কিছুদিনের মধ্যেই উপবৃত্তি দেওয়া শুরু হবে। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।